মায়ের সেবা করায় ছেড়ে গেলেন স্ত্রী, হারালেন চাকরিও। তবুও দুই পা হারানো অসুস্থ মাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি ছেলে। মায়ের প্রতি এমন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সন্তান। আমার সংসার আছে, সংসার আমার নাই, আমি আমার মাল লাগিয়ে করে দিচ্ছি। আমাদের এই সমাজে এমন কিছু কিছু মেয়েরা বসবাস করে যারা কি বলে জানেন? ছেলেদেরকে বলে যদি কোনো পুরুষ মা ভক্ত হয় তাহলে তার বিয়ে করার দরকার নাই। আসলে মা যে কি জিনিস যার মা নাই সেই বোঝে। মায়ের জন্য ছেলেরা সবকিছুই করতে পারে, এই দুনিয়ার সবকিছু ছাইরা দিতে রাজি, তারপরও মাকে ছাড়তে রাজি নাই। বর্তমানে অনেক দেখা যায় ছেলেরা বিয়ে করে নতুন সংসার করে অথচ মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখে। এইসব ছেলেদের জীবনও কোনো উন্নতি আসে নাই। এক সময় না এক সময় তারা ধ্বংস হয়েছে। বাইরের জন্য অনেক দোয়া রইল, ভাই বউ গেছে তো বউ পাইবেন, কিন্তু একবার মাকে হারাইলে এই মাকে কিন্তু আর পাইবেন না। মাকে সেবা করে দেখিয়া, মায়ের দেখাশোনা করে দেখিয়া বউ চলে গেছে। কোন সমাজে আমরা বসবাস করি? আজকে যদি এই মেয়েটার মা যদি এমন হইতো তাহলে কি হইতো বলেন? নিজের মার যত্ন আর আরেকজনের মার যদি আরেকজনের যত্ন নেয় তাহলে আরেক জিনিসটা ভালো লাগে না। নিজের মার মা, শাশুড়ি আর মা না। আল্লাহ এইগুলার হেদায়েত দান করুক। এইগুলায় যেই সংসারে যাইব, যেই ফ্যামিলিতে যাইব, এই ফ্যামিলি ধ্বংস করে ফেলবো। বউ তো সে হওয়ার যোগ্য যে তার নিজের মাকে যেমন মা মনে করে সে তার শাশুড়িকেও সেমনই মা মনে করব। মা তো মাই, আপনার মা হোক, আমার মা হোক, যার মা হোক। মায়েদের যারা সম্মান করতে জানে না তারা কখনো বউ হওয়ার যোগ্য না, ভালো একটা সন্তান হওয়ার যোগ্য না। যারা তাদের নিজের স্বার্থের লেগা মাকে দূরে ফেলাই দেয়, মাকে বৃদ্ধাশ্রমে রাখে, তাদের ধ্বংস অতি শীঘ্রই হয়। তারা দুনিয়াতে শান্তি মতো বাঁচতে পারে না। দোয়া রইল বাইটার জন্য, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে, আল্লাহ যেন তার মার অসুস্থতাটাকে সুস্থতা দান করে। তো সবাই তার পাশে থাকবেন, তো ভালো থাকবেন সবাই।